আচ্ছা কুলিটা, তুমি তো ট্রেনিং করা, ঠিক আছে? তো তোমাকে একজন ক্লায়েন্ট এসে যদি বলে যে ম্যাডাম আমার শোল্ডারে ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে, তো তুমি কিভাবে বুঝবে যে ওটা তোমার মানে ওটা মাসেল পেইন হয়েছে না জয়েন্ট পেইন? বা তুমি ওকে মানে কি বলবে তখন? যদি মাসল পেন হয়, মাসল পেন বোঝার একটা উপায় হচ্ছে যদি তুমি দাঁড়িয়ে থাকো বা নর্মালি ডে টু ডে যেরকম ওয়ার্কআউট করে, যদি ওয়েট লিফটিং করে তাহলে মাসল পেন নর্মালি সবসময় হবে না, ঠিক আছে? দাঁড়িয়ে বসে থাকতে হবে। কিন্তু যদি জয়েন্ট পেন হয় তাহলে ওয়েট লিফটিং কোনোটা নাই করুক, বসতে উঠতে সবসময় মোটামুটি পেন হবে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি মাসেল পেন আর জয়েন্ট পেন সে না বুঝেই তোমাকে জিজ্ঞেস করবে। তো মাসেল পেন নর্মালি তুমি যখন দাঁড়িয়ে থাকবে না, সে তোমার শোল্ডারে লাগুক, কোমরে লাগুক, যেখানে লাগুক, কোনো জায়গাতে লাগুক, তো মাসেল পেন যখন তোমার হবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি একটা কোনো ওয়েট লিফট করছো। কিন্তু জয়েন্ট পেন যখন তোমার হবে তখন কিন্তু নর্মালি তোমার একটা বডি মুভমেন্টে উইদাউট ওয়েট তুমি কিন্তু বুঝতে পারবে কারণ তোমার কোমরে লেগেছে। একজন একজন ক্লায়েন্ট এসে বললো যেমন কোমরে লেগেছে, তো সে যদি একটা মুভমেন্টে তার যদি কোমরে একটা ফিল আসে না, তারপরে তোমার বুঝতে হবে তার জয়েন্টে লেগেছে, এটা মাসেলের পেন না। তো সেই জন্য তাকে কি করতে হবে, অবভিয়াসলি সেই দিনের জন্য তার ওয়ার্কআউট বন্ধ করতে হবে। আর তাকে তার যে রিমেডি জয়েন্ট পেনের জন্য জয়েন্ট কেয়ার বা যা কিছু জিনিস, তো তাকে যেটা তোমাকে প্রেসক্রাইব করতে হবে বা ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আর যদি মাসেল পেন হয়, তো মাসেল পেন অনেক কারণে হতে পারে, তোমার মাসেলে ওয়ার্কআউট ভুল করার জন্য হতে পারে, বা বিগিনার্স যারা, এই কোয়েশ্চেনটা সবাই বিগিনার্স যারা তারাই করে। বিগিনার্সদের নর্মালি বডি ওইভাবে হ্যাবিচুয়েট নয়, সে অল্প ওয়েট ওঠায় বা বেশি ওয়েট ওঠায়। অল্প ওয়েট উঠালে মাসেল পেন ফার্স্ট উইক সেকেন্ড উইকে এই ব্যথাটা থাকে, তো তাকে তখন বলতে হবে ওয়াটার ইনটেক হাই করতে হবে, বা সেই মাসেলের যে স্ট্রেচিং গুলো আছে সেগুলো তোমাকে করাতে হবে। বুঝতে পারছো? মাসেল পেন আর জয়েন্ট পেনের ডিফারেন্স বুঝতে পারছো? তো তোমাকে কিন্তু